কি আশা করি সবাই ভালো আছেন। সো আপনি যখন লগ ইন করবেন তখন আমাদের সহজপথের কয়েকটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এটা মূলত আহ, আপনার প্রত্যেক দিন, আহ, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কি অবস্থায় আছে আপনার, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যে প্রত্যেকদিন আপনার এখানে দেখেন টুডে, এখানে আজকে এখানে 5টা অর্ডার আসছে। 5টা অর্ডারের প্রাইস হচ্ছে 16,924 টাকা। একটা প্রসেসিং এ আছে, প্রাইস মোট হচ্ছে আপনার 4,708 টাকা। এরকম মূলত আপনি ভাবে দেখতে পারবেন আর কি, যে কতগুলো আপনার অর্ডার আসছে, কত টাকার অর্ডার আসছে, কত টাকার অর্ডার কনফার্ম হয়েছে, কত টাকার অর্ডার ক্যান্সেল হয়েছে। এটা যেহেতু ডেমো স্টোর, এখানে ডেটা কিছু ইনপুট করা আছে। আমি যদি দিস মান্থে যাই তাহলে এখানে হয়তো ভালো বোঝা যাবে। এই যে এখান থেকে আপনি সবকিছু দেখে নিতে পারবেন যে টোটাল অর্ডার কত আসছে, কতগুলো প্রসেসিং হয়েছে, কনফার্ম হয়েছে কতগুলো, ক্যান্সেল হয়েছে কতগুলো, এখানে ইন ডিটেইলস দেখতে পারবেন। এবং কুরিয়ারে কতগুলো পাঠানো হয়েছে, ঠিক আছে, এবং আপনার ওই দিনে বা ওই সপ্তাহে বা ওই মাসে অ্যাড খরচ কত আছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি ভাবে। এবং এখানে আরো নিচ থেকে গেলে ডিটেল ব্রেকডাউন দেখতে পারবেন যে অর্ডারের কি অবস্থা, আপনার রেভিনিউ ভার্সেস অ্যাড স্পেন্ডের কি অবস্থা, ঠিক আছে। সো এখানে আপনার প্রফিট ব্রেকডাউনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো বেসিক্যালি যে বিষয়গুলা পুরো বিজনেসের জন্য প্রয়োজন হয় তার সামারি আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আমরা একটু অর্ডার সেকশনে চলে যাই। অর্ডার সেকশনে চলে আসার পরে আপনার এখানে দেখতে পাচ্ছি মূলত আমাদের যারা কাস্টমার অর্ডার করেছে তাদের ডেটাগুলো, ঠিক আছে। এই যে এখানে দেখেন যে আহ, রাহুল ইসলাম নামে অর্ডার করেছে, নাম্বার এবং অ্যাড্রেস এখানে দেওয়া আছে। সো যারা ফোন থেকে ইউজ করছেন তারা চাইলে সরাসরি এখান থেকে কল দিতে পারবেন, এবং আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। ফোন হোক বা পিসি হোক, দুইটা জায়গা থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, ফোনে মেসেজ করতে পারবেন। এবং এখানে আপনি হচ্ছে এখান থেকে কুরিয়ার রেশিও দেখতে পারবেন, যে তার কোন কুরিয়ারে কতগুলো প্রোডাক্ট অর্ডার দিতে, কতগুলো প্রোডাক্ট সে অর্ডার দেওয়ার পর ক্যান্সেল করছে, তার ডেলিভারি রেশিও কেমন, এখান থেকে আপনি সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার মাল্টিপল কুরিয়ার কানেক্ট করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মাল্টিপল কুরিয়ার ইউজ করেন সেটাতেও আপনি এটা সুবিধা নিতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে ডেলিভারি রেশিওটা জানার ফলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে প্রোডাক্টটি পাঠাবেন পাঠাবেন না। সো এখানে প্রোডাক্টের আইটেম দেখতে পাচ্ছেন, মোট অ্যামাউন্ট। সো এখান থেকে যদি ধরেন কোনো প্রোডাক্ট আপনার এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনার আপনি ইন কুরিয়ারে দিতে চান, তো এখান থেকে যদি কনফার্ম হয়, সো আপনি এখান থেকে ইন কুরিয়ারে দিতে পারেন, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার ডিটেলস। যে অর্ডার করছে তার পুরো ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি সবকিছু এডিট করতে পারবেন। আচ্ছা, এবং যদি কোনো অর্ডার আপনার কনফার্ম হয় তাহলে আপনি কনফার্মে দিতে পারেন। আর যদি কোনো আপনি ইন কুরিয়ার দিতে চান, যে কনফার্ম হয়েছে ইন কুরিয়ার দিবেন, তাহলে ইন কুরিয়ার দিতে পারেন। আচ্ছা, ওকে। তো এখানে দেখেন বেশ কিছু সেগমেন্টেশন আছে উপরে। সেটা হচ্ছে যে নিউ অর্ডারস, যদি কোনো অর্ডারস আছে তাহলে নিউ অর্ডারসে আসবে। তারপর অর্ডারগুলো যদি যখন আপনি কনফার্ম করবেন এখান থেকে, তো তখন আপনার অর্ডারগুলো কনফার্মে চলে যাবে, ঠিক আছে। অর্ডারগুলো আপনার কনফার্মে চলে যাবে। ওকে। আবার যদি কোনো অর্ডার আপনার হচ্ছে আপনি কুরিয়ারে যেগুলো দিয়েছেন আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, ওকে। আবার যদি কোনো অর্ডার হচ্ছে আপনি কুরিয়ার থেকে শিফটে দিতে চান, তখন এখান থেকে দেখতে পারবেন। আবার যদি কোনো প্রোডাক্ট আপনার ডেলিভারি হয়ে যায়, তো সেখানে আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলা আপনি যে কুরিয়ার ইউজ করতেছেন সেই কুরিয়ার থেকে আপনার ডেলিভারি হয়ে গিয়েছে, তখন আপনাকে মূলত দেখাবে যে এই প্রোডাক্টগুলো আপনার ডেলিভারি হয়েছে, ঠিক আছে। সো সামনে পার্সিয়াল ডেলিভারি, ক্যান্সেল, হোল্ড, শিপ লেটার, এগুলা যেভাবে আপনার কুরিয়ারটাতে পরিবর্তন হবে, ঠিক আছে। কুরিয়ারে যে পার্সিয়াল ডেলিভারি আসলে, ক্যান্সেল হলে, রিটার্ন হলে, ঠিক আছে, সকল কিছু কুরিয়ারের আসার পরপরই আপনার এখানে এপিআই থ্রুতে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন বিষয়। সো এখানে চাইলে আপনি ইনকমপ্লিট অর্ডারগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন, যে কোনো ইনকমপ্লিট অর্ডার আছে কিনা, ঠিক আছে।
সো এখান থেকে যদি আপনি চান যে যারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে তারা মূলত আহ, আপনার হচ্ছে ম্যানুয়ালি ভাবে যদি অর্ডার সাবমিট দিতে চায় তো সেক্ষেত্রে কাস্টমারের নাম, ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে, তারপরে তার অ্যাড্রেস, কোন প্রোডাক্টটা সে সিলেক্ট করতে চাচ্ছে, কি নাম, কোয়ান্টিটি কত, প্রাইস কত, ঠিক আছে, এভাবে আপনি ডিফাইন করে দিতে পারেন। ওকে, তখন হচ্ছে আপনার নিউ অর্ডার থেকে এরকম একটা সেগমেন্ট তৈরি হবে। আচ্ছা, সো আমাদের এখানে অপশন আমরা দিচ্ছি সেটা হচ্ছে ফেক অর্ডার ডিটেকশনের আমরা সিস্টেম রাখতেছি আমাদের সফটওয়্যারের মধ্যে, যেখানে আপনি এই ফেক অর্ডার ডিটেকশন থাকলে আপনার মূলত বাহির থেকে যদি কেউ ফেক অর্ডার দিতে চায় তাহলে দিতে পারবে না। হ্যাঁ, এখানে বেশ কিছু জিনিস আছে যেমন আইপি রিপিট ব্লক, তারপর হচ্ছে আপনার ফোন রিপিট ব্লক, সেম নাম্বার থেকে যদি বারবার ট্রাই করে তাহলে ব্লক করে দিবে। আবার আপনার যদি কেউ একই আইপি অ্যাড্রেস থেকে নির্দিষ্ট একটা সময় আপনি দিতে পারবেন যে কতক্ষণ পর সে অর্ডার করতে পারবে, সে এর মধ্যে যদি অর্ডার করে বারবার অর্ডার করতে গেলে সেটা ব্লক হয়ে যাবে। ডিভাইস ব্লক হবে, অনেকে আছে আপনার ভিপিএন ইউজ করে আম, অনেক বিজনেসে ক্ষতি করার জন্য ভিপিএন বা প্রক্সি ইউজ করার কারণে দেখা গেছে যে বারবার অর্ডার দিতে পারে, বাট সেটাও এখানে বন্ধ করা যাবে। ফোন নাম্বার ভ্যালিডেশন আছে যে বাংলাদেশি নাম্বার হলে অর্ডার হবে, না হয় বিদেশি নাম্বার হলে ব্লক হবে, ঠিক আছে। অ্যাড্রেস ভ্যালিডেশন আছে এবং এখানে ডেলিভারি রেশিও চেক আছে। সো আপনি যদি এটা আপনি ধরেন যে 30 করে রাখলেন, সো 30 করার কারণে 30 নিচে যারা থাকবে এটা কিন্তু আপনার অর্ডার করতে পারবে না, এরকম সিস্টেম এখানে করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয় মোটামুটি। আচ্ছা, আমরা একটু এখানে যাই। ওকে, সো এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট এন্ড স্টক সেগমেন্ট আছে। প্রোডাক্ট এন্ড স্টক সেগমেন্ট মূলত আপনার কি কি প্রোডাক্ট আপনার আছে, কত টাকার প্রোডাক্ট আছে, পুরো স্টকের বিষয়টা এখানে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি স্টক অ্যাড করতে পারবেন, অ্যাড নিউ স্টক থেকে। সো অ্যাক্টিভ প্রোডাক্ট কতগুলা, স্টকে কতগুলো প্রোডাক্ট আছে, টোটাল স্টকে কতগুলো আছে, টোটাল প্রোডাক্ট কতগুলো, টোটাল কস্ট ভ্যালু কত, সেল ভ্যালু কত, পটেনশিয়াল প্রফিট কত হতে পারে, যদি কোনো স্টকের আপনার হচ্ছে প্রোডাক্ট কমে যায় তখন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে আপনার ইন ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু যদি দেখাই, এখানে দেখেন যে আপনার, আমি যদি একটু প্রোডাক্ট এডিট সেগমেন্টেশনে যাই, দেখেন আপনার প্রোডাক্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ইমেজ, পারচেজ প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট ইউনিট, কতগুলো স্টকে আছে সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করলে আপনি এগুলো মূলত আপলোড করতে পারবেন। এখানে ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড দিয়ে প্রাইসিং অ্যান্ড স্টক এটা পুরোটা আপনি এখান থেকে এডিট করে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। পারচেজ প্রাইস, সেলিং প্রাইস, অরিজিনাল প্রাইস কত, আবার কম্বো প্রোডাক্ট থাকলে কম্বো প্রোডাক্ট একটা ইয়ে করতে পারেন আপনি। ওকে, আবার এখানে আপনার হচ্ছে প্রোডাক্ট সেটিং এ আপনি বেশ কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন এখানে। যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তাদের জন্য আমাদের এখানে এক্সট্রা অপশন আছে এবং এসএসএল কমার্স অ্যাড করা আছে। আপনি যদি ফ্রি ডেলিভারি চালু করে থাকলে, এটা চালু থাকলে আপনার ফ্রি ডেলিভারি, এটা চালু থাকলে আপনার ডেলিভারি চার্জ যুক্ত হবে না, ঠিক আছে। আবার স্টক শেষ হয়ে গেলে ধরেন অনেক সময় স্টক জিরো হয়ে যায় তারপর অর্ডার নিতে পারবে। সো এগুলো যখন আপনি দেখবেন, ডিফাইন করবেন, বুঝতে পারবেন এই অপশনগুলো অন অফ করা যায়। ভেরিয়েশন আছে, অনেকের প্রোডাক্টের আছে তার ভেরিয়েশনের প্রোডাক্ট থাকে যেমন সাইজ, কালার, ঠিক আছে, এরকম ভেরিয়েশন থাকে। সো যাদের ভেরিয়েশন থাকে, সো তারাও মূলত স্টকের এই সুবিধাটা আপনারা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, আমি একটু এরপর যদি আমি একটু যাই আপনার ওয়েবসাইট সেগমেন্টে, এখানে আমাদের বেশ কিছু ওয়েবসাইটের টেমপ্লেট আছে। এখানে আমাদের বেশ কিছু ওয়েবসাইটের সেগমেন্ট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সো ওকে, সো এখানে দেখেন যে এগুলো যে ওয়েবসাইট গুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার মেইন টেমপ্লেট, এগুলো মূলত উদ্যোক্তাদের জন্য মেক করা হয়েছে, তো ডিফল্ট ভাবে এটা সেট করা আছে। দেখেন এটা যদি আমি যাই একটু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোডাক্ট, এটা প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্ট, হ্যাঁ, এরকম আলাদা আলাদা ভাবে করা আছে। ডিজাইনটা যদি একটু দেখেন,
এটা মূলত আমাদের একটা উদ্যোক্তাদের জন্য বানানো হয়েছিল। এখানে একটু যদি আপনারা ঢুকে এক্সপ্লোর করেন তাহলে বিষয়গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এটা মূলত মেইন টেমপ্লেট। এবার আসি আমরা চেক আউট টেমপ্লেটে। দুঃখিত। সো চেক আউট টেমপ্লেট আসার পরে এখানে বিভিন্ন ধরনের চেক আউট টেমপ্লেট আছে আমাদের। আপনার যেটা পছন্দ আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, সো আমরা যদি একটাতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে চেক আউট যে পেজটা আছে, চেক আউট পেজের পুরো সিস্টেমটা। সো এখান থেকে আপনি আমাদের কাছ থেকে চাইলে কোনো ওয়েবসাইট আপনি ডিজাইন করে নিতে পারেন। চেক আউট পেজ, প্রোডাক্ট পেজ এগুলো ডিজাইন করে নিতে পারেন আপনি যদি কোনো পছন্দের থাকে। ওকে, সো এটা একটা চেক আউট পেজ। সো এখানে বিভিন্ন ধরনের চেক আউট পেজ আছে। এখন আপনি যদি কোনো টেমপ্লেট ইউজ করেন আপনার যদি ভালো না লাগে আপনি পরবর্তীতে আপনি টেমপ্লেট ইউজ করলে আপনার ওয়েবসাইটের সেগমেন্ট থেকেও চেঞ্জ হয়ে যাবে। সো প্রোডাক্ট টেমপ্লেট এখানে আছে, প্রোডাক্ট পেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের অনেক বেশি ব্যবহৃত হয়। এখানে আপনার অ্যাড টু কার্ট, অর্ডার নাও, হোয়াটসঅ্যাপের অপশন আছে, রিলেটেড প্রোডাক্টস এর আপনি এখানে অপশন পাবেন। এটা অনেক মিনিমাল ডিজাইনের একটা প্রোডাক্ট পেজ। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার এখানে এই যে এটা অনেক ভালো, এটা প্রিমিয়াম একটা ভাইব দেয় আর কি। এটাতে আপনার স্টক পর্যন্ত দেখা যাবে, তবে এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য। ওকে, এখানে আমরা যদি নিচে যাই মোটামুটি সিমিলার, বাট যেহেতু উদ্যোক্তাদের একটা আমাদের কাছে রিকমেন্ডেশন থাকে, সো এইভাবে মূলত আমরা এগুলো বানাই থাকি আর কি। ঠিক আছে, এই যে এখানে আরো আছে, এটা অনেক ভালো, মানে একদম মিনিমাল ডিজাইনের মূলত আমরা এগুলা ক্রিয়েট করে থাকি। সো আশা করি এগুলো ইউজ করলে আপনি বুঝতে পারবেন। এখানে ক্যাটাগরি টেমপ্লেট আছে। আচ্ছা, থ্যাংক ইউ পেজ টেমপ্লেট ওটা প্রয়োজন নাই। ল্যান্ডিং পেজ আছে, আপনাদের যদি ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় আপনারা এগুলো এডিট করে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারবেন। ল্যান্ডিং পেজগুলো অনেক ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজের পিছনে অনেক টাকা খরচ হয়, বাট আমাদের এখানে আপনি ফ্রিতে ইউজ করতে পারছেন। ওকে, এই অপশন প্রয়োজন নেই আপাতত। আমরা সেটিং এ যাই, সেটিং এ গেলে বেশ কিছু জিনিস এখান থেকে আমরা শেয়ার করব। সেটা হচ্ছে এখানে আমরা ট্র্যাকিং এর বিষয়তে আসবো, সেটা আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, মাইক্রোসফট ক্লারিটি এখানে আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবং ফেসবুকের পিক্সেল কনভারসেশন এখানে কানেক্ট করতে পারবেন। হুম, এবং আমাদের মূলত ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং, গুগলের ট্র্যাকিং, হ্যাঁ, ফেসবুকে আপনি চাইলে কাস্টম ডেটা পাঠাতে পারবেন। এখানে ধরেন যে কোনো একটা সাইটে অর্ডার হওয়ার পর সেই পার্সেস ডাটাটা চলে যায় ফেসবুকের কাছে, বাট আপনি চাইলে এটা অর্ডার কনফার্ম করার পর পাঠাতে পারেন, কুরিয়ারে দিলে পাঠাতে পারেন, কিংবা ডেলিভারি সম্পন্ন হলে পাঠাতে পারেন। সো কাস্টম ডাটা আপনি পাঠাতে পারেন, যার কারণে দেখা গেছে যে আপনার আরো কাস্টমার রিলায়েবল হবে। ঠিক আছে, সো আপনি যদি টিকটকে পিক্সেল ট্র্যাকিং করতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি টিকটকের ডেটাগুলো ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ গুগল, ফেসবুক, টিকটক সকল ডেটাগুলো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, সো পেইড অ্যাডস এর মধ্যে আমাদের মেটা অ্যাডস আছে। আচ্ছা, মেটা অ্যাডস আপনি আপনি এখান থেকে জাস্ট খালি ফেসবুক কানেক্ট করে আপনার মেটা অ্যাডসটা কানেক্ট করে নিতে পারেন। সো এখানে আপনার মেটার যে ক্যালকুলেশন সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। মেটার সব ব্রেকডাউন আপনি এখান থেকে দেখতে পারবেন, মাল্টিপল অ্যাড সেট আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, সো এটা প্রয়োজন নাই আপাতত। ফ্রি মার্কেটিং এটা প্রয়োজন নেই। লিড ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা কেন গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য আমি বলি। এটা কাজ করে হচ্ছে আপনার ধরেন যে আপনার আপনি ধরেন মশলা নিয়ে বিজনেস করছেন, বা ধরেন আপনি হার্বাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, কিংবা ধরেন আপনি টি শার্ট নিয়ে বিজনেস করছেন, তো মাল্টিপল প্রোডাক্ট আছে আপনার।
তো সেক্ষেত্রে আসলে যখন মাল্টিপল প্রোডাক্ট থাকবে, তো এবং আপনার হচ্ছে এবং আপনি প্রতিনিয়ত কোনো বিজনেস করতেছেন, তো যেটা হয় যে যখন কোনো কাস্টমার আপনার এখানে অর্ডার দেয়, ধরেন আপনার আহ, আপনার হচ্ছে ধরেন আপনি হচ্ছে, আমি একটু সহজভাবে ক্লিয়ারলি বলি তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি হচ্ছে বিজনেস করেন, মশলা আইটেমের বিজনেস সাপোজ, আমি তো কমপ্লিকেটেড না করি। তো যখন আপনি মশলা নিয়ে বিজনেস করতেছেন, মশলা কিন্তু বারবার সেল হওয়ার প্রোডাক্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন যে আজকের এই মাসে আপনার 50 জন রিলায়েবল কাস্টমার আছে যারা মূলত আপনার কাছে মশলা কিনছে, ঠিক আছে? এখন মশলা কতদিনে শেষ হতে পারে আপনার কিন্তু একটা আইডিয়া আছে। সো যারা মসলা কিনবে এই মাসে 50 জন, 50 জনের ডেটা কিন্তু ওই মাসে যদি আমি সিলেক্ট করি এখান থেকে পেয়ে যাব। সো এটার যে সুবিধাটা, এখানে আপনি 50 জনকে একসাথে সিলেক্ট করে আপনি সরাসরি এআই কলের মাধ্যমে তাদেরকে একটা ফলো আপ কল দিতে পারেন, ঠিক আছে? সো ফলো আপ কল দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্স গুলোর কাছে যদি আপনি ফলো আপ কল দেন 50 জনের সাথে কাছে একসাথে, যে আসসালামু আলাইকুম, আপনি আমাদের কাছ থেকে একটা মশলা নিয়েছিলেন, আমাদের তো ভ্যারাইটি স্টকে এসেছে, আপনাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপটা চেক করবেন। তো এটার কারণে আমরা টেস্ট করে দেখেছি যে আমাদের প্রায় 25 থেকে 30% সেলস এগেইন জেনারেট হচ্ছে, কারণ প্রত্যেকটা সেলস জেনারেট করার জন্য কিন্তু আপনাকে ডলার কস্ট করতে হয়, বাট এখানে কিন্তু কোনো ডলার কস্ট নেই, জাস্ট খালি রিসার্চ করে আপনি যেই কাস্টমার গুলাকে মূলত আপনি আগে অর্ডার করেছিলেন যে কাস্টমার গুলার কাছে, তাদের কাছে আপনি মাসখানেক পর পর রিসেল 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 এভাবে করতে পারেন, এবং দেখা গেছে যে আপনার প্রফিটটাও থাকতেছে এবং ডলারের কিন্তু এখানে কস্টিং হচ্ছে না, এবং এখান থেকে আপনি সরাসরি একটা বেনিফিট পাচ্ছেন। ওকে, এবং আমাদের যে এআই কলিং এর যে সিস্টেমটা আছে, এটা মূলত আপনার যদি আমি একটু দেখাই, এটা অটোমেশন এআই কলিং এর যে সিস্টেমটা আছে, এটা কিন্তু আপনি কাস্টমারের সিমে সরাসরি আপনি কল দিতে পারবেন, ঠিক আছে? এবং এটা কাজ করবে কিভাবে, এটা হচ্ছে আপনার ধরেন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে অর্ডার করলো বা ল্যান্ডিং পেজে এসে অর্ডার করলো, অর্ডার করার 4-5 সেকেন্ড পরে কাস্টমারের কাছে কল যাবে যে আসসালামু আলাইকুম, আপনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলেন, অর্ডার কনফার্ম করতে চাইলে 1 চাপুন, ক্যান্সেল করতে চাইলে 2 চাপুন, এবং যদি আপনি প্রতিনিধির সাথে কথা বলতে চান তাহলে 0 চাপুন, ঠিক আছে? সো এইভাবে করলে যেটা হবে যে উনি যদি আপনার সাথে কথা বলতে চায় কথা বলতে পারবে, আর যদি কনফার্ম করতে চায় তাহলে কনফার্ম করে ফেলবে। তো এইটার যে সুবিধাটা সেটা হচ্ছে যে কাস্টমার অর্ডার করার সাথে সাথে যদি একটা কনফার্মেশন কল পায় তাহলে সে অন্য জায়গায় অর্ডার করে না। সো অন্য জায়গায় অর্ডার না করলে আপনার দেখা গেছে যে প্রোডাক্টটা কনফার্ম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, ঠিক আছে? সো এই এআইটা অটোমেশনটা দুইভাবে কাজ করে কলিং এর, একটা হচ্ছে অর্ডার কনফার্ম হওয়ার পর, আরেকটা হচ্ছে ফলো আপ কল দেওয়ার জন্য, ঠিক আছে? এবং ফলো আপ কল দেওয়াটা অনেক ইফেক্টিভ কাজ করে আমাদের এখানে। ওকে, সো এখানে রিপোর্ট সেগমেন্ট আছে, সরি, আচ্ছা, এখানে রিপোর্ট সেগমেন্ট আছে, রিপোর্ট সেগমেন্টে আপনি আপনার বিজনেসের প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাসের পুরো যে রিপোর্ট আপনি এখান থেকে মূলত দেখতে পারবেন, ঠিক আছে? যেহেতু এখানে আসলে বিজনেস কানেক্ট করা নাই, আপনি বিজনেস কানেক্ট করা থাকলে আপনি এগুলো ডিটেলে বুঝতে পারবেন। আচ্ছা, ফাইন্যান্স সেগমেন্ট আছে। ফাইন্যান্স সেগমেন্টটা মূলত এটা জাস্ট হচ্ছে আপনার এখানে অটোমেশনের কিছু না, এটা জাস্ট আপনার ধরেন আম, আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে বা কোনো লোন নেওয়া থাকে, ওইটার সাথে আপনার প্রতিষ্ঠানের যে প্রফিট আছে, তো এটা আপনি এখান থেকে একসাথে দেখতে পারেন, কি আপনার আইডিয়া হতে পারে যে আপনার কতটুকু লোন পরিশোধ করতে হবে, এটার জন্য আর কি। এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এই সেগমেন্ট আর কি সবার জন্য, কারো কারোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্ল্যানিং আছে এখানে আমাদের, সেখানে আপনি সেলস প্ল্যানিং করতে পারবেন, আপনি প্রফিট প্ল্যানিং করতে পারবেন, মার্কেটিং এর প্ল্যানিং করতে পারবেন, কন্টেন্টের প্ল্যানিং করতে পারবেন, কবে কোথায় আপনার কোন পেজে আপনি রিলস দিবেন, কি ব্লগ পোস্ট করবেন, কি অফার দিবেন, এগুলো আপনি মূলত এখান থেকে করতে পারেন, এটা শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, আমরা যদি অ্যানালিটিক্সে যাই, টাস্কে যাই, আমরা যদি টাস্কে মূলত আপনি আপনার যে মডারেটর থাকবে তাদেরকে আপনি এখান থেকে টাস্ক দিতে পারবেন। অ্যানালিটিক্সে আপনি ডিটেলস অ্যানালিটিক্স দেখতে পারবেন যে আপনার অর্ডারের কি অবস্থা আছে, ঠিক আছে? যে এখানে আপনি মান্থলি অর্ডারের কি অবস্থা, প্রত্যেকদিন অর্ডারের কি অবস্থা, টোটাল রেভিনিউ কত, প্রোডাক্ট কস্ট কত, শিপিং কস্ট কত গেছে, প্রফিট মার্জিন, গ্রোস প্রফিট, এগুলো ইন ডিটেলস আপনি আপনার বিজনেসের যে ডাটাটা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এটা আমাদের কাজ করে। ধরেন যে এখানে আপনার আমাদের সাথে ফেসবুক অ্যাডস এবং আপনার কুরিয়ার,
তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, সকল কিছু এখানে কানেক্ট থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কত টাকা লাভ হচ্ছে, লস হচ্ছে প্রত্যেকদিন, এই বিষয়গুলো আপনি কিন্তু দেখতে পারবেন আমাদের সফটওয়্যার থেকে। ঠিক আছে? এবং যদি এখানে আপনি ২ টা ভাবে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। একটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট না থাকে আপনি এখান থেকে ওয়েবসাইট করে নিতে পারেন, কিংবা যদি আপনার ধরেন যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস এর, ঠিক আছে, কিংবা লারাভেল এর বা অন্য কোনো সাইটের, আপনি যদি মাল্টিপল ওয়েবসাইটে থাকে তাও আপনি মাল্টিপল ওয়েবসাইট এপিআই থ্রুতে এখানে কানেক্ট করতে পারবেন। এবং আপনার আম যদি আপনি মাল্টিপল কুরিয়ারও এড করতে চান সেটাও করতে পারবেন। এটা হচ্ছে আপনার যে এখান থেকে মূলত করা হয়। আমি একটুবার ব্যাক আসলাম। এই যে এপিআই কিজ আছে। এপিআই কিজ থেকে মূলত আপনি এগুলা করতে পারেন। ঠিক আছে? এটা কোন সাইট আপনি কানেক্ট করতে চান, এখানে আপনি সাইটটা কানেক্ট করতে পারেন। ওকে। এবং আমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনি যদি প্রিন্ট করতে চান এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। ঠিক আছে? ওকে। সো আমরা একটু আসি, আবার আমাদের জায়গায় ফিরে আসি। আমরা অ্যানালিটিক্সে ছিলাম, ব্যাকআপের সিস্টেমটাতে আমরা আসি। এখানে যদি ধরেন আপনি আপনার ডেটার ব্যাকআপ নিতে চান গুগল ড্রাইভে, আপনি এখানে কানেক্ট করে আপনার ডেটার ব্যাকআপটা নিতে পারেন। তাহলে আপনার সফটওয়্যারের সকল ডেটাটা সেফ থাকবে আপনার কাছে একদম। ঠিক আছে? পরবর্তীতে আপনি সেই ডেটাটা অন্য কোথাও আপলোড করে ইউজ করতে পারবেন, বা সিএসভি ফরম্যাটে বের করে আপনি দেখতে পারবেন। ইউজার ম্যানেজমেন্ট আছে। ইউজার ম্যানেজমেন্ট মূলত আপনার যে ইউজাররা, সেটা তারা হচ্ছে তা কতক্ষণ কাজ করতেছে, হ্যাঁ, কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এবং কোথায় কোন স্ট্যাটাস চেঞ্জ করছে, সকল কিছু আপনার যাবতীয় ডিটেলস, লগ ইন অ্যাক্টিভিটি এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে। সো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন। এবং আহ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ধরেন যে আপনি মডারেটরকে সাইটের সকল কিছুতে অ্যাক্সেস দিতে চান না, তো লিড ম্যানেজমেন্ট অ্যাক্সেস দিতে চান না, আপনি লিড ম্যানেজমেন্ট বন্ধ করে রাখবেন, তাহলে সে আর লিড ম্যানেজমেন্টে কোনো অ্যাক্সেস পাবে না। তো এটা এতে আপনার ডাটাটা আপনার সিকিউর থাকে। ঠিক আছে? সো এখানে সাপোর্ট সিস্টেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর মূলত এই তো বিষয় ছিল আমাদের পুরোপুরি সফটওয়্যারটা। ওকে। সো আশা করি যে মোটামুটি ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে। তারপরও আমি চাইবো যে আপনি আমার সাথে কথা বলেন। আপনি সহজতে নক দিলে কাবির ভাই বলে মেনশন করলে আপনি আমাকে পেয়ে যাবেন, সমস্যা নাই। সো আপনি যদি আরো বেশ কিছু জিনিস জানার থাকে আপনি আমার সাথে বসে বিষয়গুলো ক্লিয়ারফাই করতে পারেন। হ্যাঁ, আর অনেক বিষয় থাকে আমাদের সাইটে, যেগুলো হয়তো বা বসলে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আসলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।